এক দিদির বাড়িতে গিয়ে দেখবো এখানে ডিম পাই কিনা, লোকাল ডিম। সকাল এদিকে আসছি, অনেক ভালো লাগছে। এইদিকে তো দিদি ঘুমে কি না জানি না, কিন্তু আজ ভাবছি যে ডিম যদি পাই তাহলে ডিমটা নিয়ে আসবো। এখানে মাছ আছে, কিন্তু এখন তো মাছ মারা হয় না। যখন মাছ মারা হবে তখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন কত বড় ফিশারি, এদিকে একটা আর ওই দিকে একটা আছে, আর ওই দিকে আরেকটা, এদিকে তো একটা দুটা তিনটা চারটা আছে ফিশারি। আর যখন মাছ মারা হবে তখন আপনাদেরকে দেখাবো। অনেক বড় ফিশারি না? আর ও পাশেই আমাদের এক দিদির বাড়িতে গাড়ি আছে, ওখানে যাবো। এদিকে তো অনেক ফিশারি দেখি। এই দেখেন একটা অনেক বড় না? হ্যাঁ, এইটাও ফিশারি, এই যে একটা অনেক বড়। একটা দুটা তিনটা চারটা লাগা লাগা ফিশারি। এখনের দিনে না ধান ক্ষেতটা দেখতে খুব ভালো লাগে। এদিকে তো অনেক ধান ক্ষেত, আমাদের এদিকে ধান ক্ষেতটা খুব বেশি হয়। ওদের আর তোমার বাড়িতে আসছি, আপনাদের বাড়িতে অনেক গেন্দা ফুল আছে না? এই যে দেখেন ওদের বাড়িতে গেন্দা ফুলটাই খুব ভালো লাগছে দেখতে। ধরে যাবেন? হ্যাঁ। আর মুরগিও ছেড়ে দিচ্ছে, ভাবছি যে মুরগি যদি থাকতো তাহলে একটা নিয়ে যেতাম, কিন্তু মুরগিও তো ছেড়ে দিয়েছে, তাই আর ডিমও পেলাম না আর মুরগিও পেলাম না, তাই কয়েকটা ফুল নিয়ে যাব। আর এই যে মুরগি করছে টুক আছে, একটা থেকে আমি বানিয়েছি 25টা। তারপরে হয়েছে মা তুমি কি করো এটা ফালিয়া, তুমি কষ্ট করো এখানে। আমি সারাটা জীবনও মানুষ জন্মও কষ্ট, কষ্ট ছাড়া কিচ্ছু নাই। কি সুন্দর, কি ভালো দেখেন শব্দ করতে একটা এত। এই যে দেখেন কত বড় বড় ধান, লম্বা লম্বা, আরো লম্বা ধান হয়ে গেছে। এই যে দেখেন এত ভালো লাগছে দেখতে, খুব শব্দ করছে একটা না, যে পেকে গেছে। এবারে বন্ধুরা এই দৃশ্যটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর এবারে ঘরে চলে যাব। আসছি আমাদের ফুল করা হয়ে গেছে, এখন চলে গেছি করে।
রাতে বাড়িতে চলে আসছি, এখন চা খাবো। এই যে কয়েকটা ফুল নিয়ে যা, আর সুমির বাড়িতে পূজা আছে তো। সকাল বৌদির বাড়িতে গিয়েছিলাম লোকাল ডিম আনতে, আর এখানে তো ডিম নেই। তো এখানে ঘরে আসছি, আর এখন একটা পিঠা রেসিপি বানাবো আর চা খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাটা বানাতে হলে এই কাপ দিয়ে আমি 1 কাপ আটা নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, আর আধা কাপ সুজি নিয়েছি। আর এখানে এই পিঠাতে লাগবে হলদি লাগবে, এরপর জিরা লাগবে, আর নুন লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, তেল লাগবে, আর এই যে ধনিয়া পাতা লাগবে। আমি কিভাবে বানাই দেখতে থাকুন। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। ঝাল পিঠা সকাল সকাল খেতে খুব ভালো লাগে ঠান্ডার মধ্যে। প্রথমে আমি জলটা দিয়ে দিচ্ছি, ভালো করে গুলতে হবে যাতে একটা ভুটা না থাকে। এবারে আমি নুন দেব, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব। হলুদ দেব, হলুদটা কম দেব, বেশি দেব না। এই যে 1/2 চামচ হলুদ দিয়ে দেব। বাটারটা বানানো হয়ে গেছে, এবারে আমি ধনিয়া পাতা কাটবো। হাত দিয়ে ছিঁড়ে দিলে ভালো হবে না? চাকু দিয়ে হবে না, তো পারলাম না, তাই হাত হাত দিয়ে 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 দেবো। কিছু হবে না, 2-1টা লঙ্কা দেবো। ধনিয়া পাতা দিয়েছি, এবারে জিরে দেব। জিরেও বেশি দেব না, কম দেব। আর এই যে কাঁচা লঙ্কা একটা দিয়েছি। তেলটা দিয়ে দেবো, তেলটা গরম হতে হবে তো। হয়ে গেছে, এবারে আমি পিঠাটা ছাড়বো। আর এই পিঠাটা বেশি মালপোয়ার মতো ফুলবে না, এইভাবে থাকবে। আচ্ছা, তোর যে মাথা গরম, মার উপর না বাবার উপর? বাবার উপর। মাথা গরম, অনেক রাগ আবার পাপার আছে। তুই বিস্কুট দিয়ে গেছে বাবা তোকে? ভালো। স্কুল যাবি না? লিটল যাই না। কখনো স্কুল যাও নাই? না। পরে বড় হওয়ার পর? সুন্দর বাজে ও পাপার বারোটা নাম দিয়া জানতা আমরা দেখছি। দেখছো? পিঠা হয়ে গেছে, এবারে পিঠি সবাইকে দিয়ে দিলাম। চা দিয়ে খাবো আর আমিও খাবো। বন্ধুরা এই যে পিঠাটা দেখেন, এই যে, আর এসে এরপর আমি যে পিঠা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আর ভিডিওটি বড় না করে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।